হরে কৃষ্ণ। আমরা অনেকেই রাধাষ্টমী পালন করি, কিন্তু রাধাষ্টমী পালনের যে কিছু নিয়ম আছে সেগুলো আসলে আমরা অনেকেই জানি না। আসুন জেনে নেই রাধাষ্টমী ব্রত পালনের সঠিক নিয়ম ও পূজা বিধি। ব্রতের পূর্বদিন রাধার জন্মদিন মধ্যাহ্ন হওয়ায় উপবাস রাখা হয় দুপুর 12টা পর্যন্ত। রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ ভোজন করতে হয়, একে বলা হয় সংযম। সন্ধ্যায় সংকল্প নিতে হয় এবং রাধারানীর অধিবাস দিতে হয়। অধিবাসে মাঙ্গলিক দ্রব্য যেমন পান, সুপারি, কলাপাতা, কলা, ঘট, ধান, দূর্বা, আম পাতা, শাড়ি, গামছা, সুগন্ধি ফুল, ডাব ইত্যাদি রাধারানীকে প্রদর্শন করা হয়। ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে, যাতে মুখে খাবারের কণা না থাকে। ব্রতের দিন রাধা অষ্টমীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করতে হয়। এরপর রাধারানীকে ভোগ নিবেদন করার জন্য প্রস্তুতি নিতে হয়। পূজা পদ্ধতি: সূর্যোদয়ের আগে স্নান সেরে ধোয়া মোছা কাপড় পরে একটি চৌকিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করুন। পাশে একটি পূজার ঘট রাখুন। রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নতুন বস্ত্র ও অলঙ্কারে সাজান। যদি পূজার মন্ত্র জানা না থাকে তবে হরিনাম মহামন্ত্র উচ্চারণ করুন এবং সকল দ্রব্য নিবেদন করুন। সময় মতো ঘট পূজা এবং রাধাকৃষ্ণ পূজা করুন। রাধারানী বিশেষভাবে পদ্মফুলে সন্তুষ্ট হন, তাই রাধারানীকে পদ্মফুল নিবেদন করুন। ফুল, ফল, মিষ্টি ও অন্নভোগ সাজিয়ে নিবেদন করুন। রাধারানীর প্রিয় ভোগ হলো দই, আরবি, দুগ্ধ জাতীয় বিভিন্ন পদও তার অত্যন্ত প্রিয়, তাই দুধ দিয়ে তৈরি নানান ভোগ নিবেদন করতে পারেন। পূজার পর রাধারানীর উদ্দেশ্যে শ্লোক, ভজন ও কীর্তন পরিবেশন করুন। প্রসাদে দুগ্ধজাত দ্রব্য রাখুন এবং সর্বদা প্রসাদের উপর তুলসী পাতা দিন। রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র 3বার জপ করে সুন্দরভাবে আরতি করুন। এরপর 3বার প্রণাম মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দিন। পূজা শেষে ক্ষমা প্রার্থনা করুন, কারণ অজান্তেই অনেক সময় ত্রুটি ঘটে যেতে পারে।